মুফতি না, আর ইসলামী ব্যাংক হলেই সব সুদ মুক্ত, অর্থাৎ আমরা যদি মনে করি সব সুদ মুক্ত অথবা সব সুদ যুক্ত, এরকমই হতে হবে। 50-50, 30-60, 40-60, 35-65 হওয়া যাবে না, এটা ভুল। ইসলামী ব্যাংকগুলো সুদ মুক্ত থাকার একটা প্রচেষ্টা। আপনার ছাগল অথবা মুরগি গাড়িতে ধাক্কা মেরেছে, মরে যাচ্ছে, আপনি কি করেন? তাড়াতাড়ি যে কি করেন? জবাই করেন। জবাই করলে কি হবে? মরবে। জবাই না করলে কি হবে? মরবে। তো একই তো মরা, জবাই করলেন কেন মরা? ও তো সবই তো মরা, মরাই তো খাবেন, আপনি যেতে তো আর খাবেন না। হ্যাঁ, এটা আবু জাহেল বলতো যে মোহাম্মদ নাউজুবিল্লাহ কি দিন নিয়ে আসছে, মোহাম্মদ মানলে নাকি খাওয়া যাবে, আর মোহাম্মদের আল্লাহ মানলে নাকি খাওয়া যাবে না। কথা বোঝেননি? কারণ জবাই করলে তো মরেই যাবে, তো মরাই খাবো। তাহলে বিষয়টা হলো, দিন শরিয়াতের কিছু বিধান আছে। কোন প্রাণী যদি বিসমিল্লাহ বলে অন্তত মরার আগে ছুরি চালিয়ে দুপোটা রক্ত বের করতে পারেন, তাহলে হালাল। আর ও কেটে গেছে, রক্ত পড়েছে, কিন্তু বিসমিল্লাহ বলে জবাই করতে পারেনি, কি হবে? ওটা হারাম হয়ে গেল। এইরকম শরিয়ত মতো আমাদের পুরো সমাজটাই হলো অনিসলামী সমাজ। এখানে শরিয়া পালন করা কঠিন ব্যাপার। তারপরেও ইসলামী ব্যাংক, কোন ব্যাংক শরিয়া পালনের চেষ্টা করে। 16 আনা এটা বলা যাবে না। অনেকেরই নিয়ম নীতি ইসলামী শরিয়া সম্মত, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে শরিয়া লঙ্ঘন করার প্রমাণ আছে। আপনি যেটা করবেন, যেমন আপনার গরু গাড়ির ধাক্কা লেগেছে, মরছে, একজন বললো বিসমিল্লাহ বলে জবাই করে দে। আরে জবাই করলেও মরবে, এমনিও মরবে, একই তো, ও মরে গেছে, খেয়ে নিলেন, ঠিক আছে তো? হ্যাঁ, আপনি যদি মনে করেন সবই যখন এক, আমি শুধুই কারবার করব, এটা ঠিক না। আপনি আপনার মুআমালাতটা, কারণ যারা ব্যাংক থেকে মুক্ত থাকতে পারবেন আলহামদুলিল্লাহ, আমার যারা গরিব, যাদের সম্পদ নেই, অথবা ব্যাংকে শুধু রাখলে হয়, কিন্তু অনেকেই আছেন বিনিয়োগ করতে হয়, টাকা নিতে হয়, তার নিজের লেনদেনটা শরিয়া সম্মত করার চেষ্টা করবেন। সাধ্যমতো আল্লাহকে ভয় করবেন, তাকওয়ায় চলবেন।